নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন। নতুন প্রযুক্তির ছোঁয়ায় যেমন কাপড় নতুনের মতো উজ্জ্বল থাকে, ঠিক তেমনই মানুষের জীবনেও কিছু মুহূর্ত আসে যা সব কিছু বদলে দেয়। সামির, যে একটা সময় সে খুব সাধারণ জীবন কাটাত, পরিবার, ভালোবাসা সব কিছুই ছিল তার জীবনে, কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন সে ভুল মানুষদের ওপর বিশ্বাস করে ফেলে। যাদের সে নিজের মানুষ ভাবত, একসময় তারাই তাকে ভিতর থেকে ভেঙে দেয়। রাতের পর রাত সে ঘুমাতে পারে না, মনে পড়ে পুরনো স্মৃতি, পুরনো কথা, পুরনো মানুষ। অন্যদিকে ফাহাদ, তার জীবনটা যেন একটা বড় ভুলের গল্প। লোভ আর ভুল সিদ্ধান্তের কারণে সে নিজের বাবার জমি গোপনে বিক্রি করে দেয়। এই একটা সিদ্ধান্ত পুরো পরিবারকে পথে বসিয়ে দেয়। বাবা, মা, ফুফু সবাই বাধ্য হয়ে গ্রামে চলে যায়। ফাহাদ বুঝতে পারে সে কত বড় ভুল করেছে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। তবুও সে হাল ছাড়ে না। ছোট করে একটা অফিস নেয়, একটা ইম্পোর্ট ব্যবসা শুরু করে। শুরুটা সহজ ছিল না। কাগজপত্রের সমস্যা, কাস্টমস ঝামেলা, টাকার টানাবোড়েন সব কিছুর মধ্যেও সে লড়াই চালিয়ে যায়। মীরা তার পাশে থাকে, কিন্তু তাদের সম্পর্কটা একদম পরিষ্কার না। কখনো কাছে আসে, আবার কখনো দূরে সরে যায়। এই অনিশ্চয়তা ফাহাদের মনকে আরও দুর্বল করে তোলে। এদিকে মেহেরিন, সে একেবারে অন্য রকম লড়াই করছে। নতুন চাকরি শুরু করেছে, কিন্তু তার বসের আচরণ ঠিক স্বাভাবিক না। ইঙ্গিতপূর্ণ কথা, অপ্রয়োজনীয় কাছে আসার চেষ্টা সবকিছুই তাকে অস্বস্তিতে ফেলে। কিন্তু মেহরিন চুপ থাকে না। সে নিজের সম্মানকে সবচেয়ে বড় মনে করে। স্পষ্টভাবে না বলে দেয়। সহকর্মীরাও ধীরে ধীরে তার পাশে দাঁড়ায়। এদিকে পরিবারের অবস্থা, সবাই গ্রামে গিয়ে উঠেছে। অর্থনৈতিক চাপ, লুকানো কষ্ট সব ধীরে ধীরে সামনে আসে। কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় পরিবর্তন। সামির, সে চুপচাপ সব দেখছিল। কিছু না বলে নিজের মতো করে অনলাইনে কাজ শুরু করে। শুরুতে ছোট কাজ, কম টাকা, কিন্তু সে থামে না। দিন রাত পরিশ্রম করে। ধীরে ধীরে বড় ক্লায়েন্ট পেতে শুরু করে। একসময় বড় একটা পেমেন্ট পায়। সেই মুহূর্তেই সে সিদ্ধান্ত নেয়, আমি আমাদের বাড়ি ফেরত আনব। ধীরে ধীরে টাকা জমাতে থাকে। মেহরিন তাকে সাপোর্ট করে, খরচ কমায়, সংসার সামলায়। ফারহানাও পড়াশোনার পাশাপাশি সাহায্য করে। পুরো পরিবার একসাথে লড়াই শুরু করে। অন্যদিকে ফাহাদও বদলাতে শুরু করে। সে নিজের ভুল বুঝতে পারে। এইবার সে সবকিছু সৎভাবে করতে চায়। একটা বড় ডিল পায়, কিন্তু এইবার সে কোনো রিস্ক নেয় না। সব কিছু ভালোভাবে যাচাই করে। সময় যেতে থাকে, ধীরে ধীরে টাকা জোগাড় হয়। একদিন সবাই ব্যাংকে যায়, সব কাগজপত্র সম্পন্ন হয়। বন্ধক মুক্ত হয় বাড়ি। সেই মুহূর্তটা কারও চোখে পানি ধরে না। মা দোয়া করে, বাবা চুপচাপ কাঁদে, সন্তানেরা খুশিতে হাসে। কারণ এটা শুধু একটা বাড়ি না, এটা তাদের অস্তিত্ব। ঠিক তখনই ফাহাদ আসে, চুপচাপ দাঁড়িয়ে থাকে। ধীরে ধীরে সামনে আসে, বাবার পায়ে হাত দিয়ে বলে, আমাকে মাফ করে দেন। একটা নীরব মুহূর্ত। তারপর বাবা তাকে ক্ষমা করে দেয়। দুই ভাই আবার এক হয়ে যায়। কিন্তু গল্প এখানেই শেষ না, কারণ শান্তির পরেই আসে নতুন ঝড়। গ্রামের জমি নিয়ে নতুন সমস্যা শুরু হয়। কিছু প্রভাবশালী মানুষ চাপ দিতে থাকে। পরিবার আবার চিন্তায় পড়ে যায়। অন্যদিকে মেহেরিনের জীবনেও বড় একটা বিপদ আসতে চলেছে। তার চারপাশে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। সে বুঝতে পারছে কিছু একটা ঠিক নেই। এবার কি হবে? ফাহাদ কি নিজের নতুন জীবন ধরে রাখতে পারবে? মেহরিন কি নিজের সম্মান রক্ষা করতে পারবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, সামির কি এই নতুন বিপদ থেকে নিজেকে বাঁচাতে পারবে? জানতে হলে দেখতে হবে আমাদের এই গল্প, পর্ব ৪৩। আপলোড ১ এপ্রিল। সময় দুপুর ১২টা। ভিডিও ভালো লাগলে লাইক দিন। কমেন্ট করে জানান আপনি কাকে সাপোর্ট করেন, সামির না ফাহাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।